নমস্কার, আমি শ্রী সহদেব মণ্ডল বাংলার খবর চ্যানেলের আজকে প্রতিবেদন নিয়ে চলে এসেছি। আজকে একটা ইন্টারেস্টিং প্রতিবেদন, মানে আপনারা শুনলে খুব মজা পাবেন। মজার বিষয়, এই প্রতিবেদনটা মজার বিষয় নিয়ে চলে এসেছি। তো ওই স্ক্রিনের এক সাইডে পত্রিকা থেকে কাটা অংশটা দেখাচ্ছি, আপনারা ভালো করে ওইটা পড়ুন, পড়লে বুঝতে পারবেন। আমি ওটা ভেঙে বলছি যে আগামী দিন সারা ওয়ার্ল্ডের পরিস্থিতি কি হতে চলেছে, সারা বিশ্বে কি হতে চলেছে দেখুন। 2060 সালে গোটা বিশ্বের মুসলমান জনসংখ্যা বেড়ে 300 কোটি ছাড়িয়ে যাবে। বর্তমান পৃথিবীতে জনসংখ্যা কত? 600 কোটি মানুষ। বর্তমান পৃথিবীর জনসংখ্যা 600 কোটি। এই জনসংখ্যা 600 কোটির মধ্যে 2060 সালের মধ্যে পরিসংখ্যান বলছে 300 কোটি দাঁড়িয়ে যাবে, 20 থেকে 60 এর মধ্যে। আমাদের রাজ্যের একটি ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ইন্টারেস্টিং ঘটনা কি, পশ্চিম মেদিনীপুরের একজন ভদ্রমহিলার বয়স হচ্ছে 48 বছর বয়স। ওনার বয়স 48 বছর। বরিশান বিবি, নাম বরিশান বিবি। উনি 23তম সন্তানের মা হতে চলেছেন, 48 বছর বয়সে 23তম সন্তানের মা হতে চলেছেন। ওনার যে পারিবারিক অর্থনৈতিক কন্ডিশন খুবই খারাপ। তো ওনার মূল পরিচয়টা দেই একটু। ওনার মূল পরিচয় হচ্ছে, ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার মোহর কানুচক গ্রামের বাসিন্দা। ওনার স্বামীর শেখ সাত্তার, ওনার বয়স 53 বছর বয়স। পেশায় রাজমিস্ত্রি জোগাড় দেয়। জমি জমা নেই বললেই চলে। সংসারে অর্থের অভাব, কিন্তু একটা অভাব কিন্তু নাই, সেটা হচ্ছে ছেলে মেয়েদের অভাব নেই। সত্যি খুব ইন্টারেস্টিং জিনিস, ছেলে মেয়েদের অভাব নেই। বছরের পর বছর হচ্ছে। শুনতে খারাপ লাগে, এগুলো খারাপ হলেও কিছু করার নেই, বাস্তব সত্য। এগুলো তো পরিসংখ্যান দিয়ে তুলে ধরছে একদম সত্য ঘটনাগুলো। এই স্ক্রিনে যেটা দেওয়া আছে, আপনারা একটু স্ক্রিনটা বড় করে ওখানে পড়ে নেন, বুঝতে পারবেন। ওনার জন্মের পর 5টি সন্তান মারা গেছে। আর বর্তমান ওনার ছেলের সংখ্যা কত? বর্তমান ওনার ছেলের সংখ্যা হচ্ছে 11টি, আর মেয়ের সংখ্যা 6টি। তার মধ্যে 4 জন মেয়ের বিবাহিত, আর ছেলেও বিবাহিত। লাতিনি হয়ে গেছে ওনার ওই সাত্তার বাবু, লাতিনি হয়ে গেছে। তো উনি এখনো ওই আল্লাহ দিচ্ছে মুই নিচ্ছি করে কি করছে না, 23তম সন্তান, 22টা হয়ে গেছে, 22টা পৃথিবীতে এসেছে, এখনো ওনার সন্তান চাই। সত্যি কি বলবো, আর আপনারা পড়ুন, হাসিও পাচ্ছে। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি? আল্লাহ দিচ্ছে রে ভাই, মুই নিচ্ছি। আমাদের ধর্মে তো ওই এসব কোনো নিষেধাজ্ঞা নাই। হ্যাঁ, অতএব আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের দিচ্ছে, সেটা আমাদের নিতেই হবে। কেন? সেই জন্য ওনারা বছরের পর দিতেই আছে, হতেই আছে। হ্যাঁ, এই এখনো পেটে 8 মাসের একটি সন্তান, 23তম সন্তান। হ্যাঁ, আমরা কোন জেলায় বসবাস করছি, আমরা কত পিছিয়ে আছি আমাদের সমাজ। সবথেকে বড় কথা, ওনার বড় ছেলে জসিম চুরির অভিযোগে ওনার বড় ছেলে জসিম উদ্দিন চুরির অভিযোগে জেল খেটেছে। কোনো ছেলেকে ঠিকঠাক মতো পড়াশোনা করাতে পারে না, আরে খেতে পায় না, রাজমিস্ত্রির জোগাড়দারি করে তারা সংসার চালায়, সংসার মেনটেন কোনো রকম করে চলছে। বাচ্চাদের পড়াশোনা করাবে কি করে? হ্যাঁ, আমরা কোন দেশে বসবাস করছি? আর সরকার এগুলোর বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না। সরকার আইন করুক, জন্ম নিয়ন্ত্রণ না করলে আমাদের দেশটা একে তো এখন খুব দুর্বিষহ অবস্থার মধ্যে আমরা আছি।
চাকরি নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, নানাভাবে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। আরও এদের কারণে আমাদের সমাজ একদম রসাতলে চলে যাচ্ছে। এদিকে সরকার একটু ভাবনা চিন্তা করে দেখবেন। হ্যাঁ, যারা সরকারের কর্তৃপক্ষ আছেন, হ্যাঁ, আপনারা কি বলেন বলুন না, কমেন্ট করে জানাবেন আপনারা এগুলো কি ঠিক না ঠিক না। তো মানে 48 বছর বয়স, ভাবতে পারেন মেয়েদের গর্ভধারণের ক্ষমতা কত হয়? হ্যাঁ, 35 থেকে 35 বছর ম্যাক্সিমাম। এটা কি চলছে 48 বছর বয়স পর্যন্ত নিচ্ছে? সত্যি আমাদের দেশ। আর আবার পশ্চিম মেদিনীপুরের সবং থানার অধীন ওই মানস ভূঁইয়ার এলাকায়, মানসবাবুর এলাকায়, হ্যাঁ, লাগাও সায়নির এলাকা। হ্যাঁ, লাগাও সায়নি কে বলছিল? মানস ভূঁইয়া। সেই সবংয়ের মানস ভূঁইয়া এই লাগাও সায়নির মতো দেখুন কি করেছে না, 53 বছর বয়সে ওনার লজ্জা করেনি। ওনার বয়স 53 বছর বয়স। 53 বছর বয়সে লাতনি সবাই আছে লাতনি। হ্যাঁ, মেয়ের বিবাহ হয়ে গেছে, তারাও মেয়ের ঘরে লাতনি আছে, আবার ছেলের ঘরে লাতনি আছে। পুরো রাবণের গোষ্ঠী পেতে পড়ছে, এখনো চলছে। এ কি এইগুলো জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সরকারকে অনুরোধ করছি। আর যাতে সরকারের উচিত এদের না রেশন কার্ড দেওয়া, দুটোর বেশি, একটা থেকে দুটো সন্তান যথেষ্ট, দুটোর বেশি সে কোনো ধর্ম কথা বলছি না, যে ধর্মের মানুষ হোক, দুটোর বেশি সন্তান আইনত করে দেখ, নেওয়া যাবে না। আইন করে দেখ, দুটোর বেশি সন্তান নেওয়া যাবে না। দুটোর পরে সন্তান নিতে গেলে তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাবে না পাবে কর্মসংস্থান, না পাবে তাদের কিছু শিক্ষা টিক্ষা, কোনো কিছু থেকে তাদের সরকারি সুযোগ দেওয়া যাবে না। এই ব্যবস্থা করুক, কঠোর হোক সরকার, কঠোর নীতি নিয়ন্ত্রণ করুক। কি আমরা কোন সমাজে পড়ে আছি আপনারা বলুন তো? এইভাবে এখনো এই ত্রয়োদশ দ্বাদশ বিংশ কাটে আমরা ত্রয়োদশ শতকে চলে আসছি। এই ত্রয়োদশ শতকেও এখনো মানুষের এই মেন্টালিটি। তো আমাদের দেশ এগোবে না পিছন? এই তো সারা ওয়ার্ল্ডের পরিস্থিতি। সারা ওয়ার্ল্ডে 153খানা 157খানা হচ্ছে ইসলামিক কান্ট্রি আছে। 157খানা ইসলামিক কান্ট্রি। হ্যাঁ, তো এইভাবেই চলবে কি? এইভাবে চলতে পারে? আপনারা বলুন না, এইভাবে চলবে? আমার মতে বলে এই একটা থেকে দুটো সন্তান, দুটো ঠিক আছে, দুটোর বেশি নেওয়া যাবে না। সরকারি আইন করে বন্ধ করে দেওয়া, এদের সুযোগ সুবিধা সব কিছু বন্ধ করে দেওয়া হোক। সুযোগ সুবিধা এদের দেওয়া যাবে না, কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া যাবে না, বন্ধ করে দেওয়া হোক। 2 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কত পিছিয়ে পড়ে আছে, এ বিষয়ে সরকার দৃষ্টিভঙ্গি দেব। ওই মাদ্রাসা শিক্ষা, ওই খারিজি মাদ্রাসা আর কি মাদ্রাসা, এইগুলোকে সব বন্ধ করে দেওয়া হোক। এগুলোকে বন্ধ করে দিয়ে সরকারি স্কুলে এদের পড়াশোনার ব্যবস্থা করা হোক। যতক্ষণ না জেনারেল শিক্ষায় এদের এই কমিউনিটির মানুষকে টেনে তুলে নিয়ে আসা না হচ্ছে, যতক্ষণ না এদের এই সমাজের মধ্য থেকে আর একটা আব্দুল কালাম হচ্ছে, যতক্ষণ না একটা কাজী মাসিম আক্তার হচ্ছে, যতক্ষণ না একটা ভালো হচ্ছে, তো এই কমিউনিটিকে মানুষকে তুলে আনা হোক। তা না হলে ভারতবর্ষ এগোবে না। আজকে যদি এই অবস্থা হয় আমাদের, আমি যেহেতু মেদিনীপুরে ছেলে, পূর্ব মেদিনীপুরে ছেলে, তো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আগে সংযুক্ত ছিল, তো পূর্ব পশ্চিম মেদিনীপুর কত শিক্ষায় উন্নত ছিল, এখনো এই ডিস্ট্রিক্টেও এত পিছিয়ে পড়ে আছে এই কমিউনিটির মানুষ। আর বেশি আমার কিছু বলার নেই। আপনারা দেখুন, ভাবুন, চিন্তা ভাবনা করুন। সরকারে আছেন, সরকার পরিবর্তন হয়েছে, সরকারে আছেন, এই বিষয়গুলোকে একটু দেখুন, এই কমিউনিটিটাকে কিভাবে তুলে আনা যায়। হ্যাঁ, আর ওই আল্লাহ দিচ্ছে মুই নিচ্ছি, এইভাবে যেন না চলে। তাহলে সর্বনাশ, আগামী দিনে সর্বনাশ ডেকে আনবেন, আপনার সর্বনাশ ডেকে আনবেন। ব্যাস এইটুকু বলে আমি আমার এখানে আসছি। ওই দেখুন আমার এই ডিসপ্লের কোণে একটা
পেপারের কাটিং আমি ওখানে স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, ওটা আপনারা ভালো করে পড়ে দেখুন, ভালো করে পড়ে দেখুন। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সরকারের কর্তৃপক্ষ নজরে আসে। নমস্কার, এই বলে আমি আমার আজকের প্রতিবেদন থেকে আসছি। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।